এক ব্যক্তি তার জন্মদাতা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। একদিন হঠাৎ করে লোকটির কাছে বৃদ্ধাশ্রম থেকে খবর আসলো, ভাই আপনার মা খুব অসুস্থ, মৃত্যুর শয্যায় কাতরাচ্ছে, আপনি এসে আপনার মাকে দেখে যান, উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছে, শেষবারের মতো আপনার মায়ের কথাগুলো শুনে যান, উনি হয়তোবা আর বাঁচবেন না। বৃদ্ধ আশ্রম থেকে পাঠানো এই খবর শুনে লোকটি চলে গেলেন বৃদ্ধ আশ্রমে থাকা হসপিটাল, তার মায়ের কাছে পাশে যেয়ে বসলেন, মাকে ডাক দিলেন, মা। তখন তার মা তাকে বলতে শুরু করলো, বাবা তুমি এই বৃদ্ধ আশ্রমে থাকা জানালার কাজগুলো মেরামত করে দিও, কারণ রাতের বেলা এই জানালাগুলো দিয়ে ঠান্ডা বাতাস আসে, যার কারণে বৃদ্ধ আশ্রমে থাকা সব মানুষগুলোর অনেক কষ্ট হয়। আর এই বৃদ্ধ আশ্রমের মধ্যে তুমি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিও, কারণ গরমের দিনে বৃদ্ধ আশ্রমের মধ্যে ঠান্ডা পানি পাওয়া যায় না, আর গরম পানি খেলেও তো গলার পিপাসা মেটে না। আরেকটা কথা বাবা, এই বৃদ্ধ আশ্রমে থাকা খাবারের রেসিপিগুলো তুমি ঠিক করে দিও, কারণ খাবারের মান এতটাই নিম্নমানের যে আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি। লোকটা তার মায়ের এই কথাগুলো শুনে বলতে লাগলো, মা আমি তো এর আগে আরো অনেকবার তোমাকে দেখতে এই বৃদ্ধ আশ্রমে এসেছি, আগে তো কখনো এইগুলো কথা আমাকে বলনি, আজকে তুমি মৃত্যু সজ্জায়, আজকে কেন এই কথাগুলো বলছো? তখন লোকটার মা বলতে লাগলো, বাবা আমি তো অনেক কষ্ট করে এই বৃদ্ধাশ্রমে নিজেকে মানিয়ে নিয়েছি, এখন আমি চিন্তা করছি তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে আর তোমার সন্তানেরা যখন তোমাকে এইভাবে বৃদ্ধাশ্রমে রেখে যাবে, তখন তো তোমার অনেক কষ্ট হবে, তোমাকে তো আমি অনেক আদর যত্ন করে লালন পালন করেছি, এই ধরনের কষ্ট তুমি সহ্য করতে পারবা না, তাই তোমাকে সতর্ক করার জন্য ডেকে পাঠিয়েছি। তখন লোকটি মাকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে থাকলো, কিন্তু আর কেঁদে কি হবে? প্রিয় ভাই ও বোনেরা, বাবা মাকে ভালোবাসতে শিখুন। আপনি আপনার বাবা মায়ের সাথে যে ব্যবহার করবেন, আপনার সন্তানদের কাছ থেকেও সেই ব্যবহার পাবেন।